শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দেখাচ্ছে, যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা লন্ডনে একটি জনসভায় যোগ দিবেন এবং যে জনসভার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা সমস্ত রকম প্রস্তুতি শুরু করেছে, হল ভাড়া করেছে এবং সেখানে তারা একটি প্রবাসী সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বললেন কর্নেল অলি আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা আঘাত আনতে পারে। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তারেক রহমান ওই সময় ছিলেন সাজাপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের এমবার্গো দেওয়ার একটা লজিক থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি নন। আমি উত্তরটা জানতে চাই আসলে এটা ঠিক হলো কিনা। আগামী 8 ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এখনো পর্যন্ত একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ভারতে। হঠাৎ কি হলো যে সাম্প্রদায়িক ইস্যুর একটা ধোঁয়া তুলে তারা সেই ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেশ এখন নিরাপদ জায়গায় এসেছে মন্তব্য সেনা প্রধানের। জাতির জন্য 2-1 দিনের মধ্যেই আসছে সুখবর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো কিছু মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা সকলে হয়তো অবগত আছেন বর্তমান বাংলাদেশ এমনকি ভারতের পরিস্থিতি মোটেও ভালো নেই, যেখানে সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণেই কিন্তু এই হযবরল অবস্থা চলছে বাংলাদেশ এমনকি ভারতে। বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তে অবরোধ করছে ভারতের হিন্দুত্ববাদীরা। তাদের দাবি একটাই, এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার জন্য। অপরদিকে তারা যুদ্ধ পর্যন্ত ঘোষণা দিয়েছে। এমন একটি পরিস্থিতিতে যাচ্ছে বর্তমান ভারত বাংলাদেশ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বর্তমান ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন আজকের খবর হলো যে ব্রিটেনের যে যুক্তরাজ্য যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আবার সমাবেশ কল করেছে। তারা 8 ডিসেম্বর তারা সমাবেশ করবে এবং তারা একটা পোস্টারও ছেপেছে, সেখানে লিখেছে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দেখাচ্ছেন। এবং এই ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এবং তারা যে পোস্টার ছেপেছেন তারা বলছেন যে সেখানে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনা উপস্থিত থাকবেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, সেখানে হয়তো বক্তৃতা দিবেন। এবং অনেকেই মনে করছেন সেখানে প্রবাসী সরকার ঘোষণা হইতে পারে, কিন্তু এগুলো অনিশ্চিত। এবং এইটা হয়তো এই সরকারের একটা মাথা ব্যথা যে তারা এখন ক্যাম্পেইন শুরু করেছে। আগে ভারত ছিল, এখন দেখা যায় ইউরোপেও চলে আসছে আওয়ামী লীগ। তো এইটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এবং কেউ কেউ বলছেন এই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন কিনা, কিভাবে রাখবেন, এগুলো এখনো নিশ্চিত নয়। তবে সরকার এর আগে যে অল পার্লামেন্টারি কমিটি যেটা প্রতিবেদন তৈরি করেছে তারা বলছে যে এটা বাংলাদেশ সরকার বলছে অসত্য, এখানে তথ্য সবকিছুতে আসে নাই, 1,500 লোককে হত্যা করা হয়েছে, এই সব ব্যাপারে কিছু নেই এটাতে। তো এটা নিয়ে ব্রিটিশ সরকারের সাথে বর্তমান সরকারের খুব একটা মনোমালিন্য তা নয়। বাংলাদেশ সরকার তার অবস্থান ব্যাখ্যা করেছে এবং ব্রিটিশ হাই কমিশনার সেটা বলছেন যে ঠিক আছে, আমরা আলাপ করবো, তোমরা তোমাদের মতো আলাপ করো, সমস্যা নেই। আসল কথা হলো যে এইসব দেশে এমনকি দলের বিরুদ্ধেও ভোট দেওয়া যায় এবং এখানে মোটামুটি সবাই স্বাধীন। এবং একটা গ্রুপ তৈরি হয়েছে যারা যে প্রতিবেদনটি তৈরি করেছে সরকারের বিরুদ্ধে যায়। এখন এই যে সভা আহ্বান করা হয়েছে, এটা হয়েছে ইস্ট লন্ডনের ইমপ্রেশন হলে 8 তারিখ। এবং এটা নিয়ে অনেকেই মনে করেন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, কারণ আপনারা জানেন যে যুক্তরাজ্যে বিএনপি এবং জামাতেরও বড় সংগঠন রয়েছে, এখানে তারা পাল্টা সমাবেশ ডাকতে পারে বা কোনো বাধাগ্রস্ত করতে পারে, এটাও একটা ব্যাপার আছে। তবে কেউ কেউ মনে করতে পারেন যে এটা তারা ব্রিটিশ সরকারের অনুমতি দিয়েছেন কিনা। আসলে এইরকম কোনো হলে সমাবেশ করতে হলে এই দেশে কোনো অনুমোদনের দরকার হয় না। যাই হোক, এখন আওয়ামী লীগ এইসব করে তারা জানান দিচ্ছে তারা ডুবে নাই, তারা এখনো অ্যাক্টিভিটিতে আছে। বাংলাদেশে হয়তো তারা মুভ করতে পারছে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আছে এবং তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে এবং তারা জানান দিচ্ছে যে তারা মরে নাই এবং তারা যে কোনো সময় বাংলাদেশও ঢুকতে পারে এবং তারা দাঁড়াবে।
আপনাদের মনে আছে তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা আদেশ এসেছিল, সেটা কিন্তু কোনো বিচারিক আদালত থেকে আসেনি, সেটা এসেছিল হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে এই ধরনের কথা ছিল। আর ওটার সঙ্গে একটা পার্থক্য আছে, পার্থক্য হলো তারেক রহমান ওই সময় ছিলেন সাজাপ্রাপ্ত আসামি, কাজে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের এমবার্গো দেওয়ার একটা লজিক থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি নন, উনি অভিযুক্ত আসামি, ওনার বিরুদ্ধে অভিযোগ মাত্র তোলা হয়েছে, এখন ওনার বিরুদ্ধে তদন্তই করা হয় নাই, তদন্ত রিপোর্ট ওনার বিরুদ্ধে দেওয়া হয় নাই। তদন্ত রিপোর্টে তুমি অপরাধী না হতে পারেন, ওটা তো ফাইনাল রিপোর্ট হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের আগে ভাগে যদি দেওয়া হয় সেটাকে ঠিক হলো? আমি কিন্তু ক্লিয়ার না আমার কাছে, আমি জাস্ট প্রশ্নটা করছি, আমি উত্তরটা জানতে চাই আসলে এটা ঠিক হলো কিনা। আচ্ছা ঠিক আছে, দিয়েছে নিষেধাজ্ঞা, আমি মানলাম। কি বলা হয়েছে যে ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলিতে যেন না থাকে এবং গণমাধ্যমে যেন না থাকে, আমি মানলাম এই আদেশটা গণমাধ্যম খুব সহজেই পালন করবে, গণমাধ্যম মানে পত্রিকাগুলো, তারপরে টেলিভিশনগুলো পালন করবে খুব সহজে, কোনো সমস্যা নেই। বাংলাদেশে যে সমস্ত অনলাইন মিডিয়া আছে তারাও পালন করবে। কিন্তু আপনি ইউটিউব, ফেসবুক, টুইটারকে থামাবেন কিভাবে? তাদের কাছে আপনি বলবেন, বলার পর তারা মানবে? যদি না মানে তাহলে কি হলো? তাহলে এমন একটা আদেশ আমরা পেলাম, আমরা যে আদেশটা বাস্তবায়ন করা গেল না, লাভটা কি হলো? লাভটা কি হলো? এই কাজটা কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে হয়নি। তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা এসেছিল। কেউ কি বাংলাদেশে যারা টেলিভিশন দেখে খবর পড়ে তারা কেউ কি তারেক রহমানের বক্তব্য থেকে বঞ্চিত ছিল? বঞ্চিত করেন। তারেক রহমান নিয়মিত স্ট্যান্ডিং কমিটি মিটিং করতেন, তারেক রহমান নিয়মিত লন্ডন থেকে ইউটিউবে ওরা বক্তব্য দিতেন, সেই বক্তব্য ইউটিউবে সবাই দেখত। কেউ আটকাতে পেরেছিল? কেউ তো আটকায় নাই, কেউ তো আটকাতে পারে নাই। এমনকি ওই সরকার থাকতে, মানে আওয়ামী লীগ সরকার থাকতে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বান পর্যন্ত তারেক রহমান করেছিলেন। নিশ্চয় মনে আছে, একটা সরকারের জন্য এর চেয়ে বড়, এর চেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য কি হতে পারে? সেই বক্তব্যকে আওয়ামী লীগ সরকার আটকাতে পেরেছিল, প্রচার থামাতে পেরেছিল। তাহলে যে আদেশ মানে পালনযোগ্য নয়, মানে পালন করা অসম্ভব প্রায়, আমি জানি না এর সম্ভব হবে কিনা, সম্ভব হতে ভালো, অসম্ভব প্রায়, সেই আদেশের জন্য আবেদন করার দরকারটা কোথায়? আমি এটা বুঝি না। এটা তো আদেশটাই যদি অকার্যকর হিসেবে থেকে যায় তাহলে কি লাভ? এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আবার ধরুন এখান থেকে ইউটিউবে প্রচার করলো অথবা আপনার ফেসবুকে প্রচার করলো, আপনি সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিতে পারেন। যদি এটা বিদেশ থেকে করে আপনি কিভাবে ক্লোজ করবেন? সেই ক্ষমতা দরকার নাই, বিদেশে আওয়ামী লীগের লোকজন নাই, তারা তো ওখান থেকে পরিচয় করতে পারে। মাঝখান থেকে হবে কেন বলি, যে জিনিসটা হবে সেটা মারাত্মক। সেটা হলো গিয়ে এখন যেমন ধরেন হাসিনা নানা ধরনের ফোন কল টোল থাকে, কেউ পাত্তা দেয়, মানুষ বিরক্ত সহকারে শুনে। আমি মনে করি হাসিনার টেলিফোন কল যেগুলো ফাঁস হয়, কেউ বিরক্তি সহকারে শুনে, কেউ সন্দেহ সহকারে শুনে। সন্দেহ মানে কি? মনে করি এআই দিয়ে ক্রিয়েট করা কিনা কে জানে, এরকম সন্দেহ। যখন ওনার বক্তব্য প্রচার করা বন্ধ করে দেবেন, আপনি তো বলছেন সবগুলো না, কিছু কিছু বন্ধ করবো, ওই কিছু কিছুর মধ্যে কোনটা কিছু কিছু আর কোনটা সবগুলো, কোনটা সাধারণ আর কোনটা বিদ্বেষমূলক, এই বিশ্লেষণে তো মানুষ যেতে পারবে না। তার আগে মানুষ ভয় পেয়ে কিছু প্রচার করবে না। তখন কি হবে? মানুষ কিন্তু খুঁজে খুঁজে তার বক্তব্য প্রচার করতে থাকবে। একটা কথা মাথায় রেখে, নিষিদ্ধ মানে আকর্ষণীয়, এটা স্বাভাবিক মানবিক ধর্ম। কেন এটা করতে চান? এটা করার মাধ্যমে আপনাদের বিচার ব্যবস্থা খুব ভালো হবে, নাকি আপনাদের বিচার প্রক্রিয়াটা মানুষের সন্দেহ বাড়বে? আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এগুলো দয়া করে ভাবেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে যে মমতা ব্যানার্জি যে কঠিন বক্তব্য দিয়েছিলেন জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে, এই জন্য কিন্তু সব থেকে ঝামেলাটা বেশি হয়েছে, যেখানে বাংলাদেশের যত রাজনৈতিক নেতা আছে তারা ক্ষিপ্ত হয়ে আছেন। মমতা ব্যানার্জির এমন কথা বলা ঠিক হয়নি, শুধু একটা কারণে, এই চিহ্ন কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে। আর মানুষ যে অপরাধ করবে, সে যে দলেরই হোক না কেন অথবা সে যে ধর্মেরই হোক না কেন, তার অপরাধের শাস্তি পেতেই হবে। তবে তাদের এই হিন্দু ধর্মের একজন মানুষ শাস্তি পেয়েছে বিদায় হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, বিষয়টি কিন্তু এমন নয়। কিন্তু ভারতের হিন্দুত্ববাদীরা যারা, বিশেষ করে নরেন্দ্র মোদী, এমনকি মমতা ব্যানার্জি, অন্যান্য মন্ত্রীরা, তারা ভেবে নিচ্ছে বাংলাদেশে যেহেতু সরকারের পতন হয়েছে, পরিবর্তন হয়েছে, নতুন সরকার চাচ্ছে হিন্দুত্ববাদীদেরকে বাংলাদেশ থেকে উঠানোর জন্য। কিন্তু বিষয়টি পরিপূর্ণই ভুল। অবশ্যই প্রিয় দর্শক, ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।